আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ব্লগটা আমি একটু বড় করেই করতেছি আর সকাল থেকেই শুরু করেছি, তো আশা করি সবার ভালো লাগবে, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর সকালবেলা প্রতিদিনই মোটামুটি রুটি বানানো হয়, ডিম দিয়ে রুটি অথবা কোনো আলু ভাজি বা যেটাই থাকে। আর এখন যেহেতু বাচ্চাদের উইন্টার ব্রেক চলতেছে, তো ওরাও বাসায়, তো সব মিলিয়ে সবার জন্যই রুটি বানাতে হয়। ওরাও রুটি খুব পছন্দ করে। একে আবার শুরু হবে ওদেরকে নিয়ে আবার একই জার্নি। সকালে উঠো, টিফিন দাও, একই গতানুগতিক একই জিনিস। তো আগে যখন আসলে ছোট ছিলাম তখন চিন্তা করতাম বড় হব কবে, পড়ালেখা শেষ হবে কবে। কারণ বাংলাদেশে পড়াশোনার যে চাপ, আসলে পড়াশোনার চাইতে চাপটা অনেক বেশি ছিল। যে আগে মনে হতো যে পৃথিবীতে আসছি মনে হয় শুধু পড়াশোনা করার জন্য, জীবন আর এনজয় করা যাবে না বা কিছুই করা যেত না। দেখা গেছে যে আমরা কোনো দুষ্টুমি করে ফেলেছি, দুষ্টুমি বলবো না ঠিক, হয়তো বা বড়দের সেটা দুষ্টুমি মনে হয়েছে। বড় সিনিয়র ভাই বা বোন তখন ওই থ্রেট করা শুরু করতো যে আমাদের তো নভেম্বর শেষ হয়ে যেত বার্ষিক পরীক্ষা, এখনো মনে হয় একই সিস্টেম। তো জানুয়ারিতে রেজাল্ট দিত, রেজাল্টটা ছিল এরকম রোল নাম্বার করা হতো 1, 2, 3। তো দেখা যেত ওইটারই হুমকি ধামকি দেওয়া হতো যে এবার দেখবো কত রোল হয়, পরীক্ষা কেমন দিয়েছি, তো এগুলা নিয়ে। তো যখন এগুলা বলতো তখন তো মনে মনে আসলে একটা ভয় কাজ করতো যে আসলে রোলকে 1 থেকে 5 পর্যন্ত রোল নাম্বার থাকবে কিনা, না থাকলে তো আবার একটা প্রেশার দিবে যে হ্যাঁ পড়া নাই লেখা নাই, সারাদিন খালি এই করো সেই করো, এখন তো তোমার রেজাল্ট খুব খারাপ হয়ে। তো আসলে আমার বাবা আমাকে অনেক ইন্সপায়ার করতো, পড়াশোনার জন্য অনেক ইন্সপায়ার করতো। আর তখন আসলে দোয়া পড়তে থাকতাম যে আল্লাহ এবারের মতো রক্ষা করো যেন রোল একদম সামনের দিকে থাকে। তারপরে যখন রেজাল্ট দিত তখন দেখা যেত যে আমার বাবা আবার মিষ্টি নিয়ে আসছে আরো উৎসাহ দেওয়ার জন্য। তো এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, তখন আসলে মনে হতো যে বড় হলে তো আর কেউ শাসন করবে না, বড় হলে আর কোনো থাকবে না, তখন তো ফ্রিডম পাবো, স্বাধীনতা পাবো, এরকম মনে হতো আর কি। আসলে মানুষের জীবনে স্বাধীনতাটা কখনোই হয় না, আমরা মনে করি। দেখা যায় এক একটা বয়সে এক এক ধরনের রেসপন্সিবিলিটি থাকে, এক এক ধরনের দায়িত্ব থাকে। তো আসলে সব মিলায়ে স্বাধীন হওয়া যায় না, এই আর কি। বিয়ের পরে জামাই বা একটা বাউন্ডারি থাকে, বাচ্চা হলে বাচ্চার সাথে অ্যাডজাস্ট করে চলতে হয়। বাচ্চার মুড, মাইন্ড, মর্জি, এটার উপরে নিজেকে অ্যাডজাস্ট করাই নিতে হয়। ঘুম থাকে না, এবং ঠিক মতো খাবো যে দেখা যায় ভাত নিলাম খাওয়ার জন্য, একই ভাত 3-4 বার হাত ধুয়ে ধুয়ে ওদেরকে দেখতে হচ্ছে, টেক কেয়ার করতে হচ্ছে, দেন ওই ভাত শেষ করা লাগতেছে। তারপরেও খারাপ না, আলহামদুলিল্লাহ, আল্লাহ যে অবস্থাতে রাখছে বা যেভাবে আছি আলহামদুলিল্লাহ ভালো। জীবনে তো চাপ থাকবে, প্রেশার থাকবে, তার মধ্য দিয়ে জীবন চলবে বা চালাতে হবে, এটাই আল্লাহর পরীক্ষা। আবার সংসার করাও তো ইবাদতের শামিল, তো সবই করতে হবে। দুনিয়াতে আসছি যখন সবই করতে হবে এবং পারতে হবে। তো যাই হোক, বলতে বলতে আমি মাছের কাবাব করতেছি আজকে। তো কাবাবটাও বানিয়ে ফেলতেছি। কাবাবটাও অসম্ভব মজা হয়েছিল আর বাচ্চারাও খুব পছন্দ করেছে। বাচ্চার বাবা সবাই খুব পছন্দ করেছে, আমি তো আছি। তো এইভাবে কাবাব বানালে আসলে সুবিধা হলো যে বাচ্চারা তো অনেক সময় মাছ কাটার জন্য খেতে পারে না, আবার এমনিও খায় না অনেক। তো এইভাবে কাবাব বানিয়ে দিলে সুন্দর হাতে হাতে নিয়েই খায়, পেঁয়াজুর মতন আর কি, অনেকটা নিয়ে সুন্দর খায়। তো এতে ওদের মাছটাও তো শরীরে দরকার, মাছের প্রোটিনও দরকার। তো আলহামদুলিল্লাহ, এভাবে আমার কাছে মনে হয়েছে যে যেই বাচ্চাগুলা মাছ খেতে চায় না তাদের জন্য এটা ভালো হবে আর কি, এভাবে বানিয়ে দিলে। আর বাচ্চাদের খাওয়ানোর জন্য এত পরিমাণে ব্রেনের মধ্যে গবেষণা করতে হয় যে কি দিলে খাবে, কোনটা খাবে, আবার না খেলেও কিন্তু খুব কান্নাকাটি করে, বিরক্ত করে, ঘ্যানর করে। তো এজন্য অনেক গবেষণা করে টোরে চিন্তা করে খাবার রেডি করতে হয় যেন মজা করে খাবে, পেট ভরা থাকবে, মাথা শান্ত থাকবে, তাহলে মা বাচ্চা দুইজনই ভালো থাকবে। আর আমার এই 3 বাচ্চা নিয়ে আমি যতটুকু বুঝলাম বা দেখলাম, বাচ্চাদের যখন পেটটা ভরা থাকে তখন ওরা বেশ ভালো থাকে, খেলাধুলা করে, তেমন একটা বিরক্ত করে না, জ্বালায় না। আর যখন ওদের ক্ষুধা লাগে, খাওয়ার সময় হয়, তখনই খুব ঘ্যান করে, বিরক্ত করে, কোলে উঠতে চায়, কাজ করতে দিতে চায় না। বাচ্চার মুড বুঝে বুঝে চলতে হয় আর কি, এবং পেটটা ভরা রাখতে হয়। আমি যেটা বুঝি যে অল্প খাবার হোক বা অল্প যেটাই হোক, পেটটা ভরা
ভরা রাখতে হবে, যাতে ওদের ক্ষুধাটা কম লাগে বা ক্ষুধাটা না থাকে পেটে, তাহলে ঝামেলাটা কম করবে। আসলে বাচ্চাদের এক একটা বয়সে এক এক রকম অ্যাক্টিভিটি করে। তা এখন যেমন আমার বড়টার যে বয়স, ওর হচ্ছে ক্লাস 5-এ যাচ্ছে, তো ওকেও আবার গাইড করতে হয় অন্যভাবে, যেহেতু এখানে মাল্টি কালচারের দেশ, তারপরে রিলিজিয়নের ক্ষেত্রেও অনেক ধর্মের মানুষজন এখানে বসবাস করে, ওর সাথে পড়াশোনা করে ওর ফ্রেন্ড। তো দেখা যায় এগুলো আস্তে আস্তে গাইড করতে হয়, যেহেতু আমরা মুসলমান হিসেবে এগুলো করতে হবে, জ্ঞান দিতে হবে। তো এগুলো এক্সট্রা একটা পরিশ্রম হয় এখানে, যেটা বাংলাদেশে ইজিলি করা যায়। ও আরেকটা কিচেন টিপস আমি শেয়ার করি। অনেক তো গল্প করলাম নিজেদের, তো কিচেন টিপস শেয়ার করতে মানে কুকিং টিপস বলা যেতে পারে। যখন আমরা এই যে মাছের কাবাব বা চিকেন ফ্রাই এই টাইপের রেসিপি যখন করি, তখন যদি ম্যারিনেশনের সময় লেবু দিয়ে দেই 1 চামচের মতন, মানে পরিমাণ বোঝে আর কি, মাংসের পরিমাণ কতটুকু বা মাছের পরিমাণ কতটুকু, সেই অনুযায়ী লেবুটা কম বেশি করতে হবে। তো লেবুটা দিলে হয় কি, যে এদেরই একটা মানে গন্ধ থাকে, মাছের গন্ধ বা মাংসের গন্ধ, ওই গন্ধটা খুব একটা থাকে না, আর খেতেও বেশ ভালো লাগে। এরকম না যে এটা টকটক হয়ে যাবে বা কিছু, খেতে বেশ ভালো লাগে। আর আমি এইভাবে একটা কাবাব কেন প্রথমে দিলাম, সেটা হচ্ছে টেস্ট করার জন্য, যে একটা কাবাব যেহেতু আমি ডিমের মধ্যে ডিপ করে বেডক্রামে দেইনি, তো এই জন্য দেখলাম যে এটা খুলে যায় কিনা। যদি দেখতাম যে এটা খুলে যাচ্ছে তেলের মধ্যে, তাহলে আমি ডিমের মধ্যে ডিপ করে তারপরে বেডক্রামের মধ্যে গড়িয়ে দেন ভাজতাম। তো আমার কাছে এইভাবে ডিরেক্ট পেঁয়াজের মতো ভাজলেই খুব ভালো লাগে কাবাবটা। আর আরেকটা জিনিস হচ্ছে, কাবাবের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে দিলে সেই কাবাবটা খেতে আরো অসাধারণ লাগে, কারণ বেরেস্তার একটা ঘ্রাণ আছে। আর আমি কাবাবটা যেই তেলের মধ্যে ভাজতেছি, তো সেই তেলটার মধ্যে আমি বেরেস্তাটা করে নিয়েছিলাম। এই কাবাবটা পোলাওয়ের সাথে খেতে অনেক মজা লাগে। আমি এইভাবে করে বাচ্চাদেরকে দেই বা আমরা নিজেরাও খাই, ভালো লাগে। এইবার শীতটা এত বেশি মনে হচ্ছে যে খাওয়ার রুচি পর্যন্ত কাজ করতেছে না, তো কোনো কিছুই খেতে ইচ্ছা করে না। এরকম মানে কাবাব, পেঁয়াজু, ডিম ভাজা, আলু ভর্তা, ডাল, এগুলাই আমার কাছে অনেক ভালো লাগতেছে এই বছর, মানে এই শীতের সময়টাতে। অন্যান্য বছর আমি মানে মনে পড়ে না যে এতটা রুচির বিপর্যয় হয়েছিল। তো এইবার কেন জানি খেতেও ইচ্ছা করে না, এত ঠান্ডা বা শীতের কারণেই মনে হয়। এই যে আমি সবগুলা ভাজি নাই, বাকি যেগুলা ছিল ওগুলো এরকম বক্সে করে নর্মালে রেখে দিব, পরে আমরা ভেজে খাবো। তো আজকে এই পর্যন্তই। এই শীতের মধ্যে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, যে যেখানেই আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।